এই যে রায়টা এসছে আমরা মনে করি রায়টা অসম্পূর্ণ। লড়াইয়ের রাস্তা খোলা আছে। আমি একটা ছোট্ট জিনিস এখানে ফোকাস করতে বলবো। এই যে ক্যামেরায় ছবিটা দেখছেন না, এখানে 18ই আগস্ট 2024 ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার পাশে আছেন হচ্ছে শশী পাজা আমাদের রাজ্যের মন্ত্রী, সায়নী ঘোষ সাংসদ এবং আরও অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বড় বড় করে লেখা দোষীদের ফাঁসি চাই। এবং 28শে আগস্ট ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছিলেন দোষীদের ফাঁসি চাই। আমরা আজকে দাঁড়িয়ে বলছি আমরাও একমত। এটা তো বলতে হবে যে শুধু সঞ্জয় রায় না সঞ্জয় রায় ছিল এর পেছনে। আমরা বলছি বারবার করে দোষীদের শাস্তি চাই। আমি একমত আপনার সঙ্গে, আমি বলছি এবং আমার বিশ্বাস ভারতীয় বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার প্রতি এবং আরেকটা বিষয় আমরা বারবার করে একটা কথা বলছি, দেখুন আজকে আমার আপনার বাড়ির মেয়ে উচ্চশিক্ষার জন্য যাবে, সেখানে তাকে ধর্ষিতা হতে হবে। তারপর আমরা দেখব শাসক দল এবং পুলিশের এই নেক্সাস, যেখানে ধর্ষণের অভিযোগ প্রমাণ লোপাট করা হচ্ছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলবেন মেয়েদের ডিউটি আওয়ার্স কমিয়ে দেওয়া হচ্ছে। অপরাজিতা বিল নিয়ে এসে এভাবে মেয়েদের সেকেন্ড সেক্স করে দেখানো হবে, অপ্রেস সেক্স করে দেখানো হবে। আমরা বারবার করে বলছি যে এটা শেষ কোথায়, আমাদের তো কোথাও গিয়ে শেষটা দেখতে হবে। আজকে আমরা অভয়া তিলোত্তমাই নামে ডাকছি বারবার করে, তার মা বাবা কিন্তু কোনোদিন মেয়ের যে আসল নাম সেই নামটা কোনোদিন শুনতে পারবেন না। আমাদের দেখতে হয় যে এই যে MBBS এর সার্টিফিকেট, MD's সার্টিফিকেট, এর পাশে কিন্তু অভয়া বা তিলোত্তমার ডেথ সার্টিফিকেটটাও থাকবে। যে আলমারিতে একসময় গোল্ড মেডেল থাকার কথা ছিল, সার্টিফিকেট থাকার কথা ছিল, সেখানে ডেথ সার্টিফিকেট থাকছে। বুঝলাম, আমরা কিন্তু কোথাও তথাগত মনে হয় না যে আলমারিগুলোতে 5 লাখ টাকা ঢুকে পড়লে মানুষ হয়তো হাতে স্বর্গ পেতেন, সে আলমারিগুলো 10 লাখ টাকাও ফিরিয়ে দিচ্ছে। কম বড় জয় মনে হয় না। শুধু হতাশার কথা কেন বলছেন তথাগত? আমি তার মধ্যে যথেষ্ট আশা দেখতে পাচ্ছি। হতাশ হওয়ার কোনো প্রশ্ন আপনি দেখুন, আপনি দেখুন তথাগত, আমি আপনাকেই শোনাই, আপনাকে শোনাচ্ছি মানে সবাইকেও দেখাচ্ছি। একবার দেখুন তো অভয়ার মা বাবা। আমি জোর দিয়ে বলছি, আমি কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলছি না। অভয়ার পরিবারের আর্থিক অবস্থার থেকে অন্তত কয়েকশো গুণ খারাপ আর্থিক অবস্থা পরের পরিবারটা। কিন্তু দুটো পরিবারের কনভিকশন আপনি কোনো তফাৎ পাবেন, সামাজিক অবস্থানে বিপুল ব্যবধান, কিন্তু বিচার চাওয়ায়, ন্যায় চাওয়ার যে আত্মিক জোর, তাতে কোনো তফাৎ পাবেন। মাত্র ছ মাসে অসাধ্য সাধন হয়েছে। শুনুন, অভয়ার মা বাবা এবং কাকিমা নিজে হাতে ঘুষ দিতে যাওয়ায় রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী থেকে একেবারে এই হালফিলের মামনি রুইদাসের স্বামী কি বলছেন, কি বিপদ দেখেছেন, কি বিপদ বুঝেছেন, শুনুন। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? আমরা সাফারার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তারপরে উনি কি করে এই অ্যালিগেশনগুলো মানে পরিবারের উপরে তুলে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নোট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। এই টাকা দেওয়া নিয়েও কম মিথ্যা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, সাংবিধানিকভাবে তাকে মিথ্যাবাদী বলতে আমার মুখে আটকায়, কিন্তু অশুদ্ধ ভাষণ তো বলতেই হবে, না হলে যে আমি মিথ্যাবাদী হয়ে যাব। দেখুন, দুবার দুরকম পরিবারের মুখে শুনে নিলেন আসলে কি ঘটেছিল। মুখ্যমন্ত্রী বোধহয় ভুলে যান আসলে কি বলেছিলেন, শুনুন। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত,
গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না, আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে। কোনটা কুৎসা, কোনটা মিথ্যে, কোনটা অপপ্রচার বুঝে গিয়েছিলেন মামনি রুইদাসের স্বামী। তারপর মামনি রুইদাসের স্বামী শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া 5 লাখ টাকা ক্ষতিপূরণ, বিষের ক্ষতিপূরণ কীভাবে ফিরিয়েছেন। আমি 50 লাখের নিচে আমি নেব না, আমি 50 লাখের নিচে আমি নেব না। জীবনের দাম যে 5 বা 10 লাখ টাকা নয়, 50 লাখও হয় না, কিন্তু এত সস্তা যে নয়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন 10 লাখ টাকা দিতেই পারি, মানে হ্যাঁ 10 লাখ তো দেওয়াই যায়। আমারই দেওয়া বিষ, আমারই তৈরি করা বিষাক্ত প্রশাসন। সন্ময়বাবু। না, আমি দেখছিলাম অনির্বাণ, আর খালি ভাবছিলাম যেদিনকে মানে আমি বলছি 2 দিন আগে একটি সংবাদ মাধ্যমে অভয়ার বাবা বলেছেন শেষ পর্যন্ত অফারটা 4 কোটিতে উঠেছিল, 4 crores প্রকাশ্যে ভাইরাল হয়েছিল সে ভিডিওটা। ওর বাবা বলেছিল, পাঠানো হয়েছিল প্রস্তাব, সেটাকেও রিজেক্ট করেছেন। আসলে উনি তো এই কালচারটাতে অভ্যস্ত, টাকা দিয়ে কেনা, টাকা দিয়ে প্রেশার ক্রিয়েট করা, নানান ধরনের কালচার। আমি খুব অবাক হই না। আমি খালি ভাবছিলাম এই মামনি রুইদাসের যিনি হাজবেন্ড, যিনি টাকাটাকে রিফিউজ করেছেন, তার গাটসটা। এবং আমি যে অঞ্চলে থাকি, আমি এখানেই অভয়ার জয় খুঁজছি, আমি এখানেই অভয়া জিতে গেছেন বলছি। আমি যে অঞ্চলে থাকি আমার বাড়ির খুব কাছে অভয়ার বাড়ি। অভয়ার পরিবারকে আমি বহুকাল ধরে চিনি, বহুকাল ধরে। পরিবারটি আর্থিকভাবে খুব সচ্ছল পরিবার নন, পরিশ্রম করে কন্যাকে বড় করেছেন। সেই বাড়িতে গিয়ে অফারটা দিয়েছেন, দিয়ে আবার তাকে মিথ্যাবাদী প্রমাণ করছেন, এটা একটা। দ্বিতীয়, সঞ্জীব মুখার্জি এক কাউন্সিলরের নাম ওখানকার, তিনি একসময় বাম রাজনীতি করতেন, পরবর্তীকালে এখন তৃণমূল রাজনীতি করেন। সেই সঞ্জীব মুখার্জিকে নিয়ে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে যেতে মানে গিয়েছিলেন। যেদিন অভয়া মারা গেছেন তার শায়িত দেহ দোতলায় পাশের করিডোরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ডিসি নর্থ একটা প্যাকেটে করে টাকা দিতে গিয়েছেন ওর বাবাকে। এ কথাটা ওর বাবা বারবার বলেছেন, অভয়ের বাবা বলেছেন। কতটা নির্মম আমি খালি চিন্তা করছিলাম। এটা তো একটা দিক, যে একটা শায়িত মৃতদেহ, ঠিক আছে আপনার আর্থিক দায় বহন করুন, খরচ খরচা বহন করুন, সেটা অন্য জিনিস। বাবার হাতে টাকা, পাশের ঘরে বাবার মেয়ের মৃতদেহ, মানে কতটা নির্মম না হলে এটা হতে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে ডিসি নর্থের মতো পজিশনের একজন মানুষ যখন টাকা দিতে যাচ্ছেন, তার মানে হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন ফ্রম সাম এন্ড। তিনি এককভাবে নিজের সিদ্ধান্তে, আমি ডিসি নর্থ, আমার এলাকায় আরজিকর মেডিকেল কলেজ, আমি গিয়ে টাকা দিয়ে তার মুখ বন্ধ করছি তা নয়। এবং শুধু তাই নয়, তিনি গেছেন সোদপুরে নাটাগড়ের বাড়িতে, তার মানে তিনি আরেকটা ডিস্ট্রিক্টে গেছেন, টপ লেভেল থেকে ইনস্ট্রাকশন এসছে টাকা দিয়ে এটা মুখটা বন্ধ করুন, তা নাহলে এটা হতে পারে না। সেদিন ঝাড়গ্রামে রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে কনফেস করেছেন, এবং তার নির্দেশ মোতাবেক বিনীত গোয়েল হয়ে ডিসি নর্থ গিয়েছিলেন টাকা দিয়ে মুখটা বন্ধ করতে। এটা তো পরিষ্কার। এটার জন্য এটা কোনো মানে লজিকের দরকার হয় না। আমি বলছি সৌরভপ্রিয় দত্ত একান্তে সেটা স্বীকার করবেন, প্রকাশ্যে করতে পারবেন না, যে ডিসি নর্থের একক ক্ষমতায় টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং যদি এটার জন্য, এটা আমি বলছি, এটা যদি তিনি দিয়ে থাকেন তাহলে তো তার চাকরি যাওয়ার কথা। ফলে উপরতলার নির্দেশ এসছে, তিনি গেছেন কর্তব্য পালন করতে এবং টাকা দিয়ে অভয়ার বাবার মুখটা বন্ধ করতে গেছেন। আপনি অনির্বাণ আজকে যথার্থ বলেছেন, আজকে জয়েরও দিন একটা অন্যদিকে। আমি একটু অন্যভাবেও ব্যাখ্যা করবো ব্যাপারটা। জয়েরও দিন অন্যদিকে, যে মামনি রুইদাসের হাজব্যান্ডও বলছেন নো, আমি না কথাটা বলতে পারছি, মানে সারা বাংলার এটা বোধহয় একটা জাগরণের দিক। আর আমি শেষ করবো আরেকটা কথা বলি, আজকের দিনটা কিন্তু, আজকে রায়ের দিনটা কিন্তু আরেকটা মানুষের বিজয়ের দিন। সে মানুষটা হচ্ছে রাজীব কুমার। এই তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার করা রাজীব কুমার, বিনীত গোয়েল বাহিনী কিন্তু করেছেন। তারা আজকে বড্ড খুশি যে আমরা সঞ্জয় রায়কে ফাঁসাতে চেয়েছিলাম, ফাঁসিয়ে দিয়েছি, এনাফ ইজ এনাফ, এবার চলো। মানে এটা খুব অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জারও দিন।
আমি বলছি আমি খুব কষ্ট, আমি খুব বেদনা হতো, আমি বলছি সিবিআই এর এই বিচার হলো, সুবিচারটা হলো না। সুবিচার হলো না কারণ সন্দীপ ঘোষরা এখনো পর্যন্ত এই বিচারের আওতার বাইরে। কেন? ওয়াই? কিসের জন্য? সাপ্লিমেন্টারি চার্জশিট যেদিন দেওয়া হবে, কেউ গ্যারান্টি দিতে পারে যে সাপ্লিমেন্টারি চার্জশিটে আলটিমেটলি ঠিকঠাক এভিডেন্স স্ট্যাম্প সমস্ত দেওয়া হবে? শিয়ালদা কোর্টে সিবিআই নিজে কোর্ট করেছে এই কথাটা, যে এভিডেন্স শুধু ট্যাম্পার করা হয়নি, এভিডেন্স অল্টার করা হয়েছে। শুধু রামের নামটা মুছে দেওয়া হয়নি, রামের নামের বদলে শ্যামের নাম বসানো হয়েছে। তারপরও সঞ্জয় রায়ের ফাঁসিতে ঝুলে যাওয়ার পর তথ্য প্রমাণ লোপাটের এইটা আমি ধরে নিলাম তর্কে খাতিরে তার ফাঁসি হচ্ছে, ফাঁসি হয়ে যাওয়ার পর এর কোনো মূল্য থাকবে অনির্বাণ? একটু বলুন তো বুকে হাত দিয়ে। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।